হাই এভরিওয়ান, ট্যারো রিডার ঈশিতা ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। সবাই ভালো আছেন, সুস্থ আছেন আশা করি। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা কেমন আছেন। আজকের যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চলেছি সেটি হচ্ছে এক্স অর নেক্সট, অর্থাৎ আপনাদের কি মুভ অন করা উচিত না এই রিলেশনশিপে থাকা উচিত বা একটু ওয়েট করা উচিত। বুঝতেই পারছেন এই টপিকের ভিডিও বেশিরভাগটা তারাই দেখবেন যারা এরকম ধরনের কনফিউশনের মধ্যে রয়েছেন, এরকম কনফিউজড মাইন্ড স্টেটের মধ্যে রয়েছেন। তাই আমি এখানে কোনো পাইল সিলেকশন করছি না, আপনারা পুরো ভিডিওটাই ইনটিউটিভলি দেখবেন, অর্থাৎ ভিতরের মন অর্থাৎ গাট ফিলিং কি বলছে, অন্তর্মন কি কথা বলছে তার উপর বেস করেই কিন্তু আজকের এই ভিডিওটি আপনারা দেখবেন। এবং আমি যে মেসেজগুলো বলবো আপনাদেরকে, যে মেসেজেসগুলো তুলে ধরবো, সেই মেসেজেসগুলোর সঙ্গে আপনাদের যেটি রেজোনেট করছে সব থেকে বেশি আপনি সেগুলোই পিক করবেন এবং সেই অ্যাকর্ডিং আপনারা কিন্তু গাইডেন্স পেতে আজকে চলেছেন। কমেন্ট বক্সে অবশ্যই সবাই লাভ লিখবেন। আজকে লাভ রিডিং হতে চলেছে এবং ভাইব্রেশনসের মধ্যেও একটু পজিটিভিটি থাকা উচিত বলে আমি মনে করি। অবশ্যই কমেন্ট বক্সে লাভ লিখবেন। দেখে নেওয়া যাক আপনাদের জন্য আজকের রিডিংয়ে কী থাকতে চলেছে। ওকে, হ্যাঁ, বিফোর রিডিং আপনারা একটা কাজ করতে পারেন যে অবশ্যই আপনাদের যিনি পার্টনার রয়েছেন তার নামটা 3 বার আপনারা বলতে পারেন, উচ্চারণ করতে পারেন এবং চোখ বন্ধ করে জাস্ট তাদেরকে ভিজুয়ালাইজ করবেন। কোনো কিছু আদার কিছু ভিজুয়ালাইজ করার দরকার নেই, কেবল তাদের ফেস আপনারা ভিজুয়ালাইজ করবেন এবং তারপরে এই রিডিংটি কন্টিনিউ করবেন। লেটস সি এক্স অর নেক্সট। আমার ভিউয়ার্স যারা এই মুহূর্তে দেখছেন ভিডিও, তারা কি মুভ অন করবেন না এই পার্টনারের সাথেই থাকবেন? কি মেসেজেস আছে? ওকে, প্রথম কার্ড এসেছে 3 অফ কাপস। ওকে, এস অফ কাপস ইন রিভার্স, 10 অফ কাপস ইন রিভার্স, Queen of Pentacles and King of Pentacles in reverse. লাস্ট আমি কার্ড দেখে নেবো দি হায়ারোফ্যান্ট। ওকে, এই সিনারিওটা বিশেষত তাদের ক্ষেত্রে অনেকটা বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে যাদের লাইফের মধ্যে থার্ড পার্টি সিনারিও রয়েছে, যাদের লাইফে থার্ড পার্টি রয়েছে, যারা জানেন যে হ্যাঁ আমাদের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির অস্তিত্ব রয়েছে যিনি সব থেকে বেশি প্রবলেম ক্রিয়েট করছেন। তাদের জন্য আমি দেখতে পাচ্ছি যে আপনাদের রিলেশনশিপের মধ্যে অনেক কিছু পরিবর্তন হতে চলেছে, অনেক ইকুয়েশন আপনাদের মধ্যে চেঞ্জ হতে চলেছে। যে ফ্রিডমটা, যে ভালোবাসাটা আপনারা ফিল করছিলেন, যে বন্ডিংটা আপনাদের মধ্যে ছিল, সেই বন্ডিংটা এই মুহূর্তে আর এক্সিস্ট করছে না। অনেকেরই আমি দেখতে পাচ্ছি নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছে এবং তারা একে অপরের সাথে কোনো রকম যোগাযোগে নেই। ইভেন হয়তো সেটা অনেকটা দিন পেরিয়ে গেছে, অনেকটা সময় পেরিয়ে গেছে এবং আপনারা হয়তো বিভিন্নভাবে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন, হয়তো তাদের ফ্যামিলি মেম্বারের সাথেও কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু কোনো কিছুর কোনো রেজাল্ট পাওয়া যায়নি, কোনো প্রবলেম সলভ কিন্তু হয়নি। আপনারা যতই এই রিলেশনশিপটাকে একটা ফ্রেশ স্টার্ট দিতে চেয়েছেন বা একটা নতুন করে শুরু করার চেষ্টা করেছেন, আমি দেখতে পাচ্ছি সেই জিনিসটা কিন্তু আপনাদের জন্য ওয়ার্ক করে। ওয়ার্কিং ব্যাপারটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না, বরং এনার্জিস আমি দেখতে পাচ্ছি যে আপনাদের উপর অনেকটা বেশি প্রভাব ফেলছে। আপনারা নেগেটিভ ওয়েতে চিন্তাভাবনা করা শুরু করছেন, আপনাদের মধ্যে নেগেটিভিটি অনেক বেড়ে যাচ্ছে এবং সেই পার্সনটা একটা অন্য জগতে চলে গেছেন, একটা অন্য মানুষে পরিবর্তিত হয়েছেন, যেখানে তাদের উপরেও হয়তো একটা আলাদা এনার্জির ইম্প্যাক্ট চলছে, তারাও একটা আলাদা এনার্জি জোনে রয়েছেন। তাই আপনাদের মধ্যে কিন্তু একটা হিউজ এনার্জি ডিফারেন্স আমি দেখতে পাচ্ছি এবং যার জন্য এই রিলেশনশিপটাকে একটা নিউ স্টার্ট, একটা ফ্রেশ স্টার্ট দেওয়াটা আপনাদের পক্ষে একটু অসুবিধাজনক আমি দেখতে পাচ্ছি, বা আপনারা সেই ফিলিংটা বেশি দিন ধরে রাখতে পারবেন না। কারণ সামনের মানুষ যদি বারবার আঘাত করা শুরু করে, বারবার আপনাকে ডিনাই করা শুরু করে, তো সেক্ষেত্রে আপনাদেরও অতদিন ওয়েট করা সম্ভব নয় আপনাদের পক্ষে। এবং কোথাও যেহেতু কিং অফ পেন্টিকলসটাও আমি ইন রিভার্সই পেয়েছি, যখনই কিং অফ পেন্টিকলস ইন রিভার্স মানে ডিভাইন মেল এনার্জি তার এনার্জির মধ্যেই নেই, তার এনার্জি রিভার্স হয়ে গেছে, তার ঠিক ভুল বিচার করার ক্ষমতা রিভার্স হয়ে গেছে, সে একটা অন্য একটা জোনের মধ্যে চলে গেছে এবং সেই জোন থেকে
তাকে বের করে আনাটাও কিন্তু মুশকিল, বা তার এই জোনটা তখনই ঠিক হবে যখন সে নিজে ঠিক করতে চাইবে। কোথাও এই রিলেশনশিপটার মধ্যে আপনার ডিসিশন মেকিং ব্যাপারটা একটু কম দেখছি, অনেকটাই ওনার হাতে চলে গেছে যে উনি কিভাবে ডিল করবেন। এখানে আমি ডিভাইন মেলের কথা বললাম, মানে যারাই মেল পার্সন এখানে দেখছেন তারা খারাপভাবে নেবেন না, বা তাদের জন্য যে এই ভিডিওটি নয় সেটি নয়, কিন্তু যেহেতু মেল এনার্জি এলো তাই আমি সেই কথাটি বারবার তুলে ধরছি। এবং আপনাদের সামনের পার্টনার অনেকটা বেশি ফ্রিডম নিচ্ছেন, অনেকটা বেশি আপনাদেরকে কিন্তু সেই একটা ফেজে রাখছেন যেখানে আপনি আপনার ক্লিয়ার ডিসিশন আপনি নিতে পারছেন না, ক্ল্যারিটি আপনি পাচ্ছেন না। এবং লাস্টে যেহেতু হায়ারোফ্যান্টের কার্ড এসেছে, তাই যারাই এরকম ধরনের সিচুয়েশনে রয়েছেন, থার্ড পার্টি রয়েছে, পার্টনার সেই অর্থে কমিটমেন্ট দিতে চাইছেন না, বা পার্টনারের সঙ্গে যোগাযোগ নেই, সেও একটা অন্য এনার্জিতে অন্য অরাতে চলে গেছেন যেটা আপনারা ফিল করতে পারছেন, বা সেই এনার্জি এক্সচেঞ্জটা আপনাদের মধ্যে হচ্ছে না, এবং আপনারা যতবারই সম্পর্কটাকে ঠিক করতে চেয়েছেন, একটা সঠিক দিকে আনতে চেয়েছেন, মানুষটার ভালো চেয়েছেন, মানুষটাকে ঠিক করতে চেয়েছেন, বাট অন্য পথে আনতে চেয়েছেন, সেটা কিন্তু হয়নি। ইভেন আমি এটাও দেখতে পাচ্ছি, হতেই পারে যে আপনাদের যিনি পার্টনার তিনি অন্য কোনো একটা অ্যাডিকশনের সঙ্গে যুক্ত, কোনো একটা অ্যাডিকশনের সঙ্গে যুক্ত হয়েছেন, এমনটাও কিন্তু হতে পারে। সেক্ষেত্রে বাড়ির বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন, এমন কোনো পার্সন আপনাদের এই রিলেশনশিপের মধ্যে কাজ করবেন যিনি আপনাদেরকে সঠিক পথ দেখাবেন, যার গাইডেন্সের থেকেই আপনাদের জন্য একটা ডিসিশন আপনারা নিতে চলেছেন, সিদ্ধান্ত আপনারা নিতে চলেছেন। এটা যে কেউ হতে পারে, বাড়ির কোনো হতে পারে, কোনো মানুষ, বা এমন কেউ যে আপনাকে সঠিক গাইডেন্স দিচ্ছে, হয়তো আপনারা দুজনেই তার কাছে গেলেন এবং গাইডেন্স নিলেন, বা এমন হতে পারে যে আপনি এমনি কোনো এরকম কোনো ট্যারো রিডার বা এরকম কারোর কাছে গেলেন এবং তাদের কাছ থেকে পরামর্শ নিলেন, কোনো হিলারের কাছে গেলেন, তিনি কি পরামর্শ দিচ্ছেন তার উপর বেস করে অনেকটা আপনাদের সিদ্ধান্ত নির্ভর করবে। এবং আপনাদের জন্য আমি গাইডেন্স এটাই দেব যে আপনারা নিজেদেরকে প্রথমে হিল করুন, আপনাদের হিলিংয়ের সত্যিই প্রয়োজন রয়েছে, এবং তারপর যদি আপনাদের মনে হয় যে আপনারা তবু এই মানুষটির জন্য ওয়েট করবেন, দেন দ্যাটস ইয়োর চয়েস। বাট আপনি প্রথমে হিল হয়ে গেলে, আপনাদের ভিতরটা হিল হয়ে গেলে, আপনি হয়তো এই মানুষটার জন্য আর অপেক্ষা করবেন না, আপনি মুভ অনের কথাটাই বেশি ভাববেন বলে এখানে কিন্তু মনে হচ্ছে। যাদের দীর্ঘদিনের সম্পর্ক অথচ এরকম ধরনের একটা সিচুয়েশন হয়েছে, তাদের জন্য এটা বেশি করে কিন্তু ধরা পড়ছে। এবার দেখি আর কি কি মেসেজেস উঠে আসে। Okay, 5 of Wands in reverse, Ace of Pentacles, okay, Page of Pentacles, Strength, 9 of Wands. কিছুজন এখানে রয়েছেন যারা আমার ভিডিও এই মুহূর্তে দেখছেন, তাদের মধ্যে কিছুজন এমন রয়েছেন যাদের হয়তো খুব বেশি সমস্যা কিন্তু লাইফে হয়নি, বা অনেক দিনের ব্যাপার নয়, হয়তো হার্ডলি সেটা 2-3 মাস এরকম হচ্ছে, বা খুব বেশি টাইম স্প্যানের জন্য নয়। তাদের ক্ষেত্রে যে ইস্যুটাই হয়েছে, যে আর্গুমেন্টটাই হয়েছে, বা যাই হয়ে থাকুক না কেন, সেখানে যদি অন্য কেউ ইনভলভ থাকে, সেই ফেজটা কিন্তু ঘুরে যাচ্ছে, এবং আপনারা আবার সেই সম্পর্কে আসতে চলেছেন, আবার একসাথে কথা বলবেন, একভাবে মিশবেন, আবার যেরকম আপনাদের রিলেশনশিপ ছিল, ঠিক যে ইকুয়েশনটার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছিলেন, সেই ইকুয়েশনেই কিন্তু আপনারা ফিরে আসতে চলেছেন। নিউ স্টার্ট, নিউ বিগিনিং আপনাদের রিলেশনশিপে আমি দেখতে পাচ্ছি, এবং এই টাইমে আপনারা অনেক বেশি কনফিডেন্ট থাকবেন, এবং আপনাদের গোল থাকবে আপনাদের রিলেশনশিপকে ঠিক করার, এবং অন্য কোনো বিষয়ে আপনারা কিন্তু আর মাথা ঘামাবেন না, বা যে ইস্যুটাই হয়েছিল, বা যেটাই একটা কারণ হয়তো ছিল, ডিপ্রেশনও হতে পারে, বা অন্য যে কোনো কিছু হতে পারে যেটা আপনাদের হয়তো ভোগান্তির কারণ হচ্ছিল রিলেশনশিপটাকে কেন্দ্র করে, সেটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে মানে সেই ইস্যুটা রিজলভ হয়ে যাচ্ছে। আপনারা দুজন মিলেই কিন্তু সেটা চেষ্টা করছেন, কারণ যতদিন এটা না হচ্ছে আপনারা নিজেদেরকে লোনলি ফিল করছেন, একা একা মনে হচ্ছে যে আশেপাশে কোনো মানুষই নেই, আপনারা সবার মাঝে থেকেও একা ফিল করছেন, লোনলিনেস হচ্ছে, অনেক রকমের ভুলভাল চিন্তা আপনাদের মাথায় আসছে, এবং এই টাইমটাতে বলবো যে আপনাদেরকে স্ট্রেংথ রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, এবং সেই শক্তিটা রাখতে হবে, কারণ আপনাদের মধ্যে এই যে গ্যাপ বা এই যে
ডিস্টেন্সটা সেটা বেশি দিনের নয়। যাদের ক্ষেত্রে এটা 2 থেকে 3 মাসের গল্প, যে খুব বেশি দিন ধরে আমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে নেই, বা আমাদের মধ্যে এমন কোনো ইস্যু হয়নি যেটা খুব বড় আকার নিতে পারে, থার্ড পার্টি সিনারিও নেই, শুধু নিজেদের ভুল বোঝাবুঝি বা কোনো একটা বিষয়কে কেন্দ্র করে আমরা ওভার এক্সপ্রেশন দিয়েছি, ওভার রিয়াকশন দিয়ে ফেলেছি, তাদের জন্য আমি বলছি যে চিন্তার কোনো কারণ নেই। আপনাদের রিলেশনশিপ কিন্তু পুনরায় শুরু হতে চলেছে, পুনরায় সেই ফেজে চলে যাবে যেখানে আপনারা এন্ড করেছিলেন। ইটস গুড এনার্জি ফর ইউ গাইস, মানে আপনাদের জন্য খুব একটা চিন্তার কিন্তু কোনো বিষয় নেই। বাট যাদের অনেকটা বেশি সময় ধরে রিলেশনশিপে ছিলেন, থার্ড পার্টি ইস্যু ঘটেছে, অনেক দিন ধরে কানেকশন অফ রয়েছে, চেষ্টা করেও কিছু হয়নি, আপনাদের ক্ষেত্রে আমি বলবো যে যেমনটাই আপনাদের হিলিংটা খুব দরকার, আপনাদের হিল হওয়া প্রয়োজন রিলেশনশিপে ফার্স্ট অফ অল, অ্যান্ড তারপর আপনাদেরকে ডিসিশন নিতে হবে যে আপনি এই রিলেশনশিপে থাকতে চাইছেন কি চাইছেন না আফটার ইয়োর হিলিং। কারণ যতদিন আপনাদের হিলিং না হবে আপনারা কিন্তু ভীষণ দিশাহারা আপনাদের মনে হবে, বা সঠিক পথ আপনারা কিন্তু পাবেন না। তো এটাই ছিল আজকের রিডিং আপনাদের জন্য। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লেগেছে, অ্যান্ড লাভ ফর ইউ অল। আমি হাই ভাইব্রেশন সেন্ড করছি, সবাইকেই হিলিং সেন্ড করছি, যাদের সবারই সমস্যা, যেখানে যা প্রবলেম হচ্ছে, যা ব্লকেজেস আছে সেগুলো অবশ্যই যেন হিল হয়ে যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যারা পার্সোনালি আমার সঙ্গে কনসাল্ট করতে চাইছেন নাম্বার ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এবং যারাই এরকম এনার্জাইজড ক্রিস্টাল ব্রেসলেটস নিতে চাইছেন ফর প্রবলেম লাইক হেলথ, রিলেশনশিপ, ক্যারিয়ার, লাক, তারাও যোগাযোগ করে নিতে পারেন নাম্বার ডেসক্রিপশন বক্সে।